হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব গুগল ড্রাইভের যে কোনো ফাইল এবং ফোল্ডার কিভাবে আপনাদের বন্ধুদেরকে সহজেই শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, অনেক সময় আমরা আমাদের বন্ধুদের যে কোনো ধরনের ডকুমেন্ট আমরা খুব দ্রুত গতিতে তাদেরকে দিতে চাইলে তারা দেশে অথবা বিদেশে যেখানেই থাকুক না কেন, আপনি যদি তাদের কাছে সেই ডকুমেন্টটি খুব জরুরিভাবে পাঠাইতে চান তাহলে কিভাবে খুব সহজে তাদের কাছে পাঠাতে পারবেন এই জিনিসটা আমি দেখাবো। তো বন্ধুরা, আমরা জানি গুগল ড্রাইভ একটি অনেক ভালো মাধ্যম। তো বন্ধুরা, আমি সেই গুগল ড্রাইভের মাধ্যমেই আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন আমরা দেখি। বন্ধুরা, আপনাদের হাতে যদি একটু সময় থেকে থাকে তাহলে অবশ্যই আমার এই কেবিটেক চ্যানেলটি একটু ঘুরে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন আমরা মূল কথায় চলে যাই। তো আমি এখান থেকে আমার যে ব্রাউজার, আমি এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। আপনারা যে কোনো ব্রাউজার নিতে পারেন। নিয়ে আপনারা এখান থেকে গুগল ড্রাইভ জিমেল আপনারা লগ ইন করে নেবেন। তো আমি এখানে দেখুন জিমেলটি আমার লগ ইন করে নিয়েছি এবং আমি এখান থেকে জাস্ট এই যে দেখুন এখানে যে গুগলের যে অ্যাপস আছে সেখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখুন গুগল ড্রাইভ, এখানে চলে যাবেন। গুগল ড্রাইভে চলে যাওয়ার পরে আপনি দেখুন আমি এখানে একটি ফোল্ডার তৈরি করেছি এবং ফোল্ডারের মধ্যে কিছু আপলোড করেছি। সেই আপলোড ফাইলগুলো আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমি এখানে সরাসরি একটি ফোল্ডার তৈরি করেছি। সেই ফোল্ডারটা দেখুন শেয়ার ডকুমেন্ট। তো শেয়ার ডকুমেন্ট আমি চাচ্ছি এই ডকুমেন্টের ভিতরে দেখুন এই ফোল্ডারের ভিতরে আমার অনেকগুলো ডকুমেন্ট রয়েছে। আমি চাই আমার বন্ধুরা এই ফোল্ডারে যতগুলো ডকুমেন্ট আছে তারা যেন সবগুলোই ডাউনলোড করতে পারে অথবা তারা অ্যাক্সেস পেয়ে যায়। তো বন্ধুরা, এটা শেয়ার করার জন্য আপনি যদি চান যে এখান থেকে সরাসরি এখানে ফোল্ডারের উপর ক্লিক করেও আপনি এখান থেকে গেট লিঙ্ক অথবা শেয়ার বাটনে ক্লিক করতে পারেন। অথবা আপনি এখানে ডাবল ক্লিক করে আপনি দেখুন এখানে একটি শেয়ার যে ফোল্ডারটা আপনি শেয়ার করবেন সেই ফোল্ডারটা ওপেন করে আপনি এখান থেকে জাস্ট এই যে ড্রপ ডাউন মেনু আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন এখানে শেয়ার ফ্রেন্ডস লেখা আছে, দেখুন এখানে শেয়ার। তো আপনি এখান থেকে জাস্ট শেয়ারে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখুন এখানে শেয়ার করার জন্য আপনাকে এখানে কয়েকটা ধরনের তারা জিনিস দেখাচ্ছে। তো এখান থেকে আপনি এই যে এখানে দেখুন এখানে কিন্তু বলা হচ্ছে আপনি এখানে চাইলে নাম দিয়ে, অর্থাৎ যাদেরকে আপনি শেয়ার করবেন তাদের নাম অথবা ইমেল অ্যাড্রেস আপনি এখানে দিয়ে আপনি ইচ্ছে করলে এখান থেকে শেয়ার করতে পারেন। আপনি চাইলে যতজনের এখানে নাম দিবেন বা ইমেল অ্যাড্রেস দিবেন তারাই শুধু এই ডকুমেন্টগুলো অ্যাক্সেস পাবে। তো বন্ধুরা, আমরা চাচ্ছি এটা না করে আমরা আমাদের যে লিঙ্কটি আমরা তৈরি করব এই লিঙ্কটা আমরা যাদেরকেই দিব তারাই যেন এই লিঙ্কটির অ্যাক্সেস পেয়ে যায়। তো আমরা এই লিঙ্কে অ্যাক্সেস করার জন্য আমরা দেখুন এখানে বলে চ্যান্স টু এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, যে রেস্ট্রিক্টেড। এখানে দেখুন অনলি পিপল এডেড ক্যান ওপেন উইথ দ্য লিঙ্ক। আপনি এখান থেকে দেখুন এখানে যদি আপনি ক্লিক করেন তো এখানে দেখুন আরও দুইটি অপশন পাওয়া যাচ্ছে। এখানে বলা হচ্ছে রেস্ট্রিক্টেড এবং এখানে বলা হচ্ছে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। আমরা এখানে দেব এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। তো বন্ধুরা, এখানে দেওয়ার পরেই দেখুন এটা কিন্তু একবার সরাসরি পাবলিশড হয়ে গেছে, অর্থাৎ পাবলিকদের জন্য এই লিঙ্কটি এখন ক্রিয়েট করা হয়েছে। তো এটা করার জন্য আপনি এখানে দেখুন তারা কি করতে পারবে। তারা ভিউয়ার্স যতগুলো আপনার এখান থেকে আপনি এই লিঙ্কটা দিয়ে দিবেন, যারা এই লিঙ্কে ক্লিক করে ভিউ করতে পারবে তারাই এই ডকুমেন্টগুলো ডাউনলোড করতে পারবে। তো এখান থেকে আপনি যদি অপশন দেন এখানে দেখুন কি করতে পারবে। এখান থেকে ভিউ করতে পারবে, কমেন্ট করতে পারবে, এডিটর করতে পারবে। তো আমরা চাচ্ছি আমাদের ডকুমেন্টগুলো তারাই যেন কমেন্ট এডিটের কোনো প্রয়োজন নেই, আমাদের এখানে জাস্ট তারা যেন
সেই ভিউ করে তারা যেন দেখতে পারে এবং তারা ডাউনলোড করতে পারে। তো জাস্ট এখানে আমি ক্লিক করলাম। এখন আমি আমার এই লিঙ্কটা সুন্দরভাবে কপি করে নিচ্ছি। তো এখান থেকে জাস্ট কপি করলাম এবং আমি এখানে ওকে করে দিলাম। তো বন্ধুরা এই দেখুন এখানে কিন্তু আমাদের কিছুক্ষণ আগে এই যে এখানে একটা পিপল অর্থাৎ দর্শকদের একটা গ্রুপ একটা লিঙ্ক চলে আসছে। তো বন্ধুরা এতক্ষণে কিন্তু আমাদের এই জিনিসটা ছিল না, কারণ এটা তখনই আসবে যখন আপনি আপনার ডকুমেন্টটাকে শেয়ার করবেন, অর্থাৎ শেয়ার করে দিবেন অন্যদের জন্য। তো সেই ক্ষেত্রে আপনি এই আইকনটা আপনার এই ডকুমেন্টের সাথে অর্থাৎ এই ফোল্ডারের সাথে অ্যাড হয়ে যাবে। তো আমি আবার দেখাচ্ছি যে আসলে এটা কাজ করে কি না। এটা করার জন্য আমি এখানে 3টা ডট ডট আইকন আছে, এখান থেকে একবার যে এখানে দেখুন নিউ উইন্ডো আমি একটা নিয়ে নিচ্ছি। তো নিয়ে নেওয়ার পরে এখান থেকে জাস্ট আমি আমার রাইট বাটন অনুযায়ী আমার যে লিঙ্কটা কপি করা আছে আমি জাস্ট এখানে ক্লিক করে সরাসরি লগইনে চলে গেলাম। তো বন্ধুরা দেখুন আমার এই ডকুমেন্টগুলো কিন্তু অলরেডি শো করতেছে, অর্থাৎ এটা কিন্তু সাইন ইন করা আছে এখানে। এখন আমার যারা বন্ধুরা তারা সাইন করা না থাকলেও তারা অফলাইনভাবেই এটাকে ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা দেখুন আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে যদি আমি ক্লিক করি, তো বন্ধুরা দেখুন আমার এই ডকুমেন্টগুলো কিন্তু অলরেডি ভিউ হচ্ছে। তো এটা আমি চাইলে ডাউনলোড করতে পারবো। এই যে এখান থেকে দেখুন ডাউনলোড এবং এখানে সরাসরি প্রিন্ট করার অপশন রয়েছে। তো এভাবে করেই আমার প্রত্যেকটি ডকুমেন্ট ডাউনলোড করার মতো অপশন তারা পেয়ে যাবে। তো দেখুন আমার সব ডকুমেন্টগুলোই কিন্তু অলরেডি ভিউ হচ্ছে। আমি এখান থেকে জাস্ট এটা একবার ক্লিক করে দেখাচ্ছি আপনাদের। তো দেখুন আমার এই ডকুমেন্টগুলো কিন্তু অলরেডি ভিউ হচ্ছে। তো বন্ধুরা আশা করি সবাই বুঝতে পারছেন। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন।